নমস্কার, আপনারা দেখছেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসেল সিজন 2। রয়েছি আপনাদের সঙ্গে আমি শুভঙ্কর। সবে মাত্রই আমরা আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কাটিয়েছি এবং তারপরে লক্ষ্মী পূজাও কাটিয়েছি। শুরুতে আমাদের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ লক্ষ্মী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন হারানো হেসেল। হারানো হেসেল মানে প্রত্যেক এপিসোডে আমরা আসবো নিত্য নতুন রান্না নিয়ে। আজও তার প্রাপ্ত নয়, আজও চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। তাই চলুন শুরুতেই পরিচয় করে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি, নমস্কার, আমি অনুশ্রী দাস। অনুশ্রী দাস। আচ্ছা অনুশ্রী, কোত্থেকে আসছো তুমি? আমার বাড়ি রায়গঞ্জে। রায়গঞ্জে বাড়ি। আচ্ছা, তো অনুশ্রী কি রেসিপি আজ তুমি দর্শকদেরকে উপহার দিচ্ছ? আজকের রেসিপি আছে মালাই পনির। মালাই পনির না ভেজ? ভেজ। তো চলুন আমাদের দেখে নিয়ে আমাদের আজকের রেসিপি মালাই পনির। আজকে মালাই পনির বানাতে লাগছে 100 গ্রাম পনির, কোকোনাট মিল্ক থিক, চিনি, পেঁয়াজ বাটা, টক দই, কাঁচা লঙ্কা, কোকোনাট মিল্ক থিন, এখানে রয়েছে গরম মশলা, কসুরি মেথি, আদা বাটা, বাটার এবং রয়েছে এখানে ঘি। কড়াই গরম হয়ে গেছে এবং এতে আমরা সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করছি, কারণ এতে পনিরটা একটু ভাজা হবে। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে এবং এটাতে আমরা সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। এরপরে পনির যেগুলো রয়েছে পনিরটার মধ্যে আমরা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই পনিরটা এখান থেকে তুলে নিতে হবে। আমাদের দরকার ছিল ভাজা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে আমরা বাকি রান্নাটা ঘি দিয়েই করবো, তো আমরা রান্নার জন্য এখানে ঘি নিয়ে নেব গরম কড়াইতে। এটা সামান্য পরিমাণে আমরা ফ্লেমটা একটু কমে রেখেছি, ফ্লেমটা একটু কম করে দিলাম এবং আমরা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিই। হয়ে গেছে। এবার আমরা এখানে অ্যাড করব আমাদের যে রয়েছিল পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমরা অ্যাড করব সামান্য পরিমাণে চিনি, পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে গেছে এবং এতে আমরা এবার সামান্য পরিমাণে লবণ
হলুদ অ্যাড করবো। ভালো করে নেড়ে এবারে এতে আমাদের যে আদা বাটাটা রয়েছিল আদা বাটাটা অ্যাড করবো। শুকনো লঙ্কা গুঁড়ো লাগবে। এরপরে আমরা সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, বেশি দিলাম না, একটু দিলাম। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবং আমরা এখানে সামান্য পরিমাণে দই অ্যাড করে দেবো, টক দই। এবার এটা কিছুক্ষণ হালকা ভাজতে হবে, তারপরে আমরা পরবর্তী স্টেপ করব। এটা ভাজা হয়ে গেছে এবং এরপরে আমরা তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং এখানে অ্যাড করলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং এতে আমরা এরপরে আমাদের যে ঠিক কোকোনাট মিল্কটা ছিল সেটা অ্যাড করব। ফ্লেমটা হালকা বাড়িয়ে দিলাম। এটা একটু শুকনো শুকনো হলে নেক্সট স্টেপে আমরা যাব। এরপরে আমরা অ্যাড করবো আমাদের যে ঠিক কোকোনাট মিল্কটা ছিল, ঠিক কোকোনাট মিল্কটা এবার অ্যাড করলাম। এই সময় আমরা অ্যাড করে নেব বাটার। গ্রেভিটা হয়ে গেছে মোটামুটি আমাদের। এবার এই গ্রেভিতে আমরা পনিরটা অ্যাড করে নেব। এবং এটাকে
থেকে ফাইনাল স্টেপে যাব। এবারে আমরা ঢাকাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছি ঘুগনিটা হয়ে গেছে, একটা ক্রিমি টেক্সচারও চলে এসেছে প্রায়। তো হালকা ফ্লেম বাড়াবো, ফ্লেমটা আমরা বাড়িয়ে নিয়েছি এবং একটু 2 মিনিট আর এখানে নেড়ে এটাকে, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। এরপর আমরা একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবং মোটামুটি আমরা ফাইনাল স্টেপে পৌঁছে গেছি। গ্যাসটা আমি এখানে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম এবং হালকা কসুরি মেথি ক্রাশ করে উপর দিয়ে ছড়িয়ে দেবো, হালকা ফ্লেভার আসবে। এবং 1 মিনিটের জন্য ঢেকে দিই। আমাদের আজকের অতিথি অনুশ্রী দর্শকদেরকে উপহার দিল মালাই পনির। খালি হাতে তাকে ছাড়ছি না, তার জন্য রয়েছে শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে একটি গিফট ভাউচার। এর সাথে অনুশ্রীর জন্য থাকছে স্টাইল ওয়ার্ল্ডের তরফ থেকে 500 টাকার একটি গিফট কুপন। থ্যাংক ইউ। যুগের হাওয়ার সাথে তাল মিলিয়ে আমাদের আজকের মেয়েরাও কিন্তু রাখতে ভীষণ ভালোবাসে, আর তার জন্য আমাদের আজকের অতিথি অনুশ্রীর জন্য রয়েছে রাজু চালের দোকানের তরফ থেকে একটি গিফট। আপনারা দেখছেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসেল সিজন 2 এবং আমাদের সাথে রয়েছে আমাদের আজকের অতিথি অনুশ্রী দাস এবং দর্শকদেরকে উপহার দিল মালাই পনির। দেখে তো অসাধারণ লাগছে, খাওয়াটা একটু পাওনাই থাক, একটু বাদে আমি টেস্ট করে বলছি আপনাদেরকে কেমন হয়েছে। চলে যাচ্ছি ওর কাছে। আচ্ছা অনুশ্রী, কিছুদিন আগেই দুর্গাপুজো গেল, বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো পার করে এসেছি, লক্ষ্মী পুজো চলে গেল। একটু দুর্গাপুজোর গল্পটা শুনতে, দুর্গাপুজো কেমন ভাবে কাটালে তুমি? এবারে দুর্গাপুজোটা বেশ ভালো কেটেছে। গতবার তো ঘর থেকে একদম বেরোনো হয়নি, করোনা এমন ভাবে করোনা আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছিল। হ্যাঁ, গতবার একদমই বেরোয়নি, এবার ভালো করে ঘুরেছি। কিন্তু মাস্ক তো সবসময় ছিলই সাথে, এবং আমার যে বেস্ট ফ্রেন্ড সেও এসেছিল এবার রায়গঞ্জে, তো সেই জন্য এবার পুজোটা বেশ স্পেশাল কেটেছে। কিন্তু না না না, একটু দর্শকদের মনে প্রশ্ন জাগছে, আমার বেস্ট ফ্রেন্ড এবার এসেছিল। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী। যতটা মনে প্রশ্নবোধক চিহ্নগুলো উঠেছিল, সমস্ত প্রশ্নবোধক চিহ্নের মধ্যে একেবারে জল ঢেলে দিতে বলছি, বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবী। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কেমন ভাবে কাটালে? বেশ ঘুরেছি, মজা করেছি। কিন্তু হ্যাঁ, আমার আরেকটা বান্ধবী রয়েছে দেবারতী, তারও আমাদের সাথে ঘোরার কথা ছিল, কিন্তু পুজোর কিছুদিন আগে মানে সে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়, তো সে ঘুরতে পারে না। এবার নবমীর দিনটা সারাদিনই ওর সাথে ওর বাড়িতে আমরা আড্ডা করে কাটিয়েছি, এবং যেখানে যেখানে ঠাকুর দেখেছি, দিনের বেলায় হোক বা রাতের বেলায় হোক, পুরো ভিডিও করেছি, সব করেছি, এবং ওকে নিয়ে এসে সেগুলো দেখিয়েছি যে নে দেখ রায়গঞ্জে এখানে এরকম ঠাকুর হয়েছে। তো কিছুটা হলেও ওর যে বান্ধবীর সমস্ত রকমের দায়িত্ব তুমি পূরণ করেছো। মানে আমরা নিয়েছি, এবং ওর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা, বাহ, সব
মানে বান্ধবী যে দুর্গাপুজো বাঙালি সবচেয়ে বড় উৎসব, যেখানে সবার একটা মনের সবচেয়ে বড় আশা থাকে দুর্গাপূজায় ঘুরবো ফিরবো খাবো দাবো, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে ওর এক প্রিয় বান্ধবী তার পা ভেঙে যায় এবং সে বেরোতে পারেনি। তবে না বেরোতে পারার জন্য তার সমস্ত ইচ্ছেগুলো কিন্তু পূরণ করেছে ওরা সব বান্ধবীরা মিলে। ও বললো যে নবমীর দিন একসাথে কাটানো, অথবা বাইরে থেকে সমস্ত মণ্ডপের ফটো তুলে ভিডিও তুলে ওকে দেখানো। খুব ভালো একটা কাজ তুমি করেছো। তো এটা তো গেল বান্ধবীদের সাথে। বাড়ির লোককে কতটা সময় দিয়েছো? বাড়ির লোকদের এখন বড় হয়ে গেছি তো, ওই জন্য বাড়িতে বাবা মার সাথে আর বেশি বেরোই না। বাবা মা আলাদা আলাদা বেরোয়, ভাই নিজের মতো বেরোয়, আমি আমার বান্ধবীদের সাথে ঘুরি। হ্যাঁ, তবে দশমীর দিনটা পুরো ঠাকুরের কাছে সিঁদুর খেলে আসার পরে বাড়িতেই কাটানো হয়েছে। সেদিন বাড়িতে রান্না হয়েছে, মার সাথে রান্না করতে সাহায্য করেছি, এবং আমার বান্ধবীদেরকে যে আমার বেস্ট ফ্রেন্ড তাকে ইনভাইটও করেছিলাম বাড়িতে, সে এসেছে। সেদিনটা বেশ বাড়িতেই মানে হই হুল্লোড় করে আমরা কাটিয়েছি। মানে পুজোতে শুধুমাত্র শুরু থেকে শেষ অবধি আমরা যেটা বুঝলাম, বান্ধবী দিয়ে শুরু বান্ধবী দিয়ে শেষ। হ্যাঁ, বান্ধবী ছাড়া আর কেউ নেই যার সাথে একটু ঘোরাফেরা অথবা কিছু? হ্যাঁ, বাড়ির লোকেরা আছে, কিন্তু বাড়ির লোকেরা গেল, আর কেউ নেই। তুমি যদি স্পেশাল কারো কথা জিজ্ঞেস করছো, না এখনো পর্যন্ত সেরকম কেউ নেই। এটা কি সত্যি কথা বলছো? একদম সত্যি। ক্যামেরার সামনে, তার জন্য এই এপিসোডটা হয়তো তোমার মা বাবা দেখবে সেরকম ব্যাপার নয় তো? না 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 না, মা বাবা দেখলে তো আরো খুশি হতো। সেটার পেছনে কারণটা কি? মানে সেটার পেছনে কারণ কি? মানে আজ অবধি তোমার মোটা মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, তবুও বলছি আমরা একটা আইডিয়া ধরেই নিচ্ছি যে ও কলেজ পাস করেছে, আপনারা বুঝে গেছে, এমএ পাস হয়ে গেছে, তাই তো? এমএ পাস করেছে, ওর বয়স কতটা হতে পারে? এই এত বছরের জার্নিতে সেই পাশের মানুষটি এখনো নেই কেন? কারণ কলেজে পড়তে মনে হতো যে একা থাকা সব থেকে ভালো। ওই যে একা থাকার যে একটা আলাদা নেশা, সেই নেশাই আমি নেশা করি। পৃথিবীর প্রথম মানুষ যে একা থাকতে ভালোবাসে, বলে আমার বয়ফ্রেন্ড অথবা কাউকে দরকার নেই, বান্ধবী অথবা মা বাবা নিয়ে আমি চলে যেতে চাই। আর কোনো কারণ নেই তো যে তোমার যে রিকোয়ারমেন্ট? যেমন হ্যাঁ, একটু আগে যখন আমরা রান্না করছিলাম তখন দেখেছেন যে ও প্রায় আমার সমতুল্য, মানে হাইটের দিক থেকে প্রায় সমান। সেটা কি কোনো ফ্যাক্টর নয় তো? না না না, সেটা ফ্যাক্টর নয়। ব্যাপারটা হলো বয়ফ্রেন্ড হলে এখানে যাবি না, ওখানে যাবি না, এটা খাবি না, ওটা খাবি না, এর সাথে মিশবি না, বেশি ফেসবুক করবি না, এত কিছু কি করে? ক্রাইটেরিয়া সেট করে দেয় না, আমি দেখেছি। তো যার জন্য সেই ধরনের ছেলে ছাড়া তুমি চয়েস করতে পারো, মানে সেই ছেলেগুলোকে বাদ দিয়ে চয়েস করতে পারো। সবাই ভালো থাকে, তারপরে ধীরে ধীরে এটা আবার কি গো? প্রথমে সবাই ভালো থাকে, পরে কি খারাপ হয়ে যায়? হ্যাঁ, পরে না ওরকম হয়ে যায় যে পসেসিভ হয়ে যায়। সেটা কি তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? জানি না, কিন্তু যেহেতু এখনো হয়নি, তাই তো? তবে হ্যাঁ, তোমার থেকে হাইটে উঁচু এমন কতগুলো ছেলেকে তোমার পছন্দ হয়েছিল? রণবীর কাপুরকে পছন্দ হয়েছিল, আমার থেকে তো হাইটে। এত দিনের বেলা স্বপ্ন কেন দেখছো তুমি? অন্য কিছু স্বপ্ন দেখো। না, তুমি বললে না রিয়েল লাইফ আর রিয়েল লাইফের কথা বলনি, তুমি যেন মিক্স ম্যাচ করে বলছি। আয়ুষ্মান খুরানাকে একদম সব থেকে দেখতে আচ্ছা, এটা রিয়েল লাইফ চলে গেল, এবার রিয়েল লাইফে চলে আসি। রিয়েল লাইফে হ্যাঁ পছন্দ তো হয়েছে, বলা যাবে না। সেটাও মা বাবা দেখতে পারেন। তো কাকিমা প্লিজ আপনারা যদি না দেখেন, দেখবেনই, কিছু বলে লাভ নেই ভাই, মেয়ের এপিসোড বলে কথা, এবং মেয়ে এত সুন্দর একটা রান্না করেছে, তো সেটা তো অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। তো সেটা না হয় লুকোনোই থাকলো, সুপ্তই থাকলো, সেই পছন্দের মানুষের নামও শেয়ার করতে চাইছে না। অনুশ্রীর বাড়িতে কি কে আছে এটাই আমাদের শোনা হয়নি। বাড়িতে মা বাবা ভাই আমি এবং আমার একটা ছোট্ট খরগোশ হয়েছে। খরগোশ? মানে খরগোশ ভীষণ ভালোবাসো, তার নাম কি? তার নাম গুপচুপ। গুপচুপ, বেশ সুন্দর একটা মজার নাম। তো এই খরগোশের সাথে কতটা সময় কাটাও দিনের? খরগোশের সাথে যতক্ষণ বাড়িতে থাকি পুরো সময়টাই ও আমার সাথেই কাটায়। তো বাড়িতে যদি বলো, খরগোশের সাথে আমি সারাটা সময় কাটাই, মানে বেশিরভাগ সময়টা ওর পেছনে ছিল। হ্যাঁ, ও মানে ছাড়া থাকে তো নাকি? ছাড়া থাকে, আমাদের বাড়িতে কোনো খাঁচা নেই। আমি যেখানে যেখানে যাই ও এতটা পেছনে গেছে যে পেছন পেছন যায়। এ তো গেল খরগোশ, মানে বন্ধু। আরেকজন রয়েছে, এটা ছোট ভাই বললে। ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? ঢিসুম নাকি? ঢিসুমের সম্পর্ক ছোটবেলায় ছিল, কিন্তু এখন ঢিসুমের সম্পর্কটা একটু কমে গেছে, ঝগড়ার সম্পর্ক বেড়েছে। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো ভাই অথবা বোন, বলে পৃথিবীর সবচাইতে ভালো যে সম্পর্ক হয় সেটা হচ্ছে একজন দিদি ভাই কিংবা দাদা বোনের মধ্যে সেরা সম্পর্ক যেটা হয়ে থাকে। তো সেখানে দাঁড়িয়ে অনুশ্রীকে বলা যে তোমার কাছে কি এমন কোনো উদাহরণ দিতে পারবে যেখানে ভাই বোনের খুব মিষ্টি সম্পর্ক? মানে মিষ্টি বলতে মারপিট হয় না, ঝগড়াঝাটি হয় না, মনে পড়ে কোনো বান্ধবী অথবা দাদা এরকম কেউ? নিজের ভাই ছাড়া? হ্যাঁ 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 আছে। আপনার বোন আছে? না না না, মানে এমন কোনো সম্পর্ক রয়েছে যে যেখানে দাদা বোনের অথবা দিদি ভাইয়ের কোনোদিনও মারপিট হয়নি? টিভি সিরিয়ালে হয়। টিভি সিরিয়াল ছাড়া কোথাও যাবে না। আমি একদম ড্যাম শিওর, অন দ্য ক্যামেরা আমি রেকর্ডের সহিত বলছি, যদি কেউ থেকে থাকেন প্লিজ একবার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, অথবা আমাদের এই ভিডিও তলে আপনি মেসেজ করুন যে আমরা ভাই বোনেরা জীবনে মারপিট করিনি অথবা জীবনে ঝগড়া করিনি। এটা রিয়েল লাইফে হয় না? রিয়েল লাইফেই হয়, তোমার কথা মতো।
হ্যাঁ, আসল লাইফে এগুলো হয় না। আচ্ছা, তো এইসব তো শুনলাম আমরা। আচ্ছা, অনুশ্রীর আমরা বাপের বাড়ির তো সবার সম্পর্কে শুনলাম, বাড়ি থেকে কে আছে, খরগোশ, ভাই, মা, বাবা সবার সম্পর্কে শুনলাম। এবারে আমরা চলে যাচ্ছি অনুশ্রী যার বাড়িতে একটা সময় যাবে, অর্থাৎ উডবি যে রয়েছে, সেই লিস্ট কি রয়েছে কোনো, যে তার কাছে কি কি তোমার প্রয়োজন, যে এই জিনিসগুলো হলে আমার তাকে পছন্দ হবে? কারণ এতদিনের লাইফে অনুশ্রী এখনো একজনকে খুঁজে পাইনি, সেটা রিকোয়ারমেন্টের জন্যই মেবি। চলো তোমার রিকোয়ারমেন্ট গুলো শুনছি। চলো, প্রথম হচ্ছে হলো তাকে মানে স্পেস দিতে হবে আমাকে, মানে তাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে অনুশ্রীর জন্য। হ্যাঁ, বেশ সময় দিতে হবে এবং আমাকে নিজের মতো করে থাকার মতো একটা স্পেস মানে অনুশ্রীকে অনুশ্রীর মতো, যেটা বলেছিল অনুশ্রী যে এটা খাবে না, ওটা করবে না, ওখানে যাবে না, এখানে যাবে না, বেশি ক্রাইটেরিয়া সেট করা যাবে না। অনুশ্রী ওর মতো লাইফ লিড করবে। চলো, দ্বিতীয় গেল। তৃতীয় সেকেন্ড হচ্ছে হলো আমার খুব ভালো একজন বন্ধু হতে হবে, যার কাছে আমি আমার নিজের সমস্ত মনের কথা, ভালো দুঃখের সব প্রত্যেকেই চায় যে ওর একটা ভালো বয়ফ্রেন্ড চাই, এমন যে সরি অথবা উডবি হাজবেন্ড যাই বলো না কেন, অবভিয়াসলি উডবি বয়ফ্রেন্ডও হতে পারে। তো সে যেন তার মনের কথা, মানে অনুশ্রীর মনের কথা যেন সে তাকে খুল্লাম খুল্লা বলতে পারে, কোনো মানে ভয় টয় না পেয়ে, সবকিছু মানে দুঃখ ভয় যাই বলো না কেন সেগুলো না পেয়ে বলে দিতে পারে। তিনটে হলো। তারপরে একটু গুড লুকিং হতে হবে। গুড লুকিং মানে ভীষণ স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, তাই তো? খুব বেশি হ্যান্ডসাম হতে হবে না, ঠিকঠাক ভাবে হলে স্মার্ট অবশ্যই হতে হবে। অবশ্যই হতে হবে। চলো, সেন্স অফ হিউমার থাকা দরকার। সেন্স অফ হিউমারও যেন থাকবে, সব ছেলেদেরই থাকে। চলো, সব ছেলেদের হয়তো থাকে না। ও তাই? আমি জানো মেয়েদেরই শুধু থাকে না সব। চলো, তারপরে আর হচ্ছে আমার বাবা মাকে রেসপেক্ট করতে হবে। বাবা মাকে প্রত্যেক ছেলে মেয়ে রেসপেক্ট করে, ও সেটা করতেই হবে। চলো, শপিং করাতে হবে। শপিং করা যাবে প্রচুর পরিমাণে। শপিং মোটামুটি মান্থলি কত টাকা শপিং করা হয়? এটা এখন বলবো না, শুনলে ভয় পেয়ে যাবে। শুনলে ভয় পাবে, তবে ভাই যে ভাবছো যে ভাবা যেতে পারে সে একটু প্রিপারেশন নিয়ে রাখো, যে ভাই দেখতেই পাচ্ছ মানে ওর জন্য যদি শাড়ি অন্যের 13 হাত লাগে, ওর জন্য হয়তো 17 হাত লাগতে পারে। অন্যের জন্য মানে চুড়িদার বানাতে গেলে যদি 2 মিটার কাপড় অথবা 3, জানি না আমি কতটা লাগে, যদি 2 মিটার ওর জন্য 3 মিটার, মানে শপিং এর কিন্তু অন্যান্য হাইট আছে বস, হ্যাঁ তার জন্যই বলছি। আচ্ছা চলো, এটা গেল, 6টা হলো। আর মোটামুটি এরকম। সবচেয়ে বড় কথাটাই বলিনি, তাকে লম্বা হতে হবে। হ্যাঁ, লম্বা তো হতে হবে। এটা বলতে হবে তো, কারণ এখন 5 ফিটের একটা ছেলের এগুলো সব রিকোয়ারমেন্ট পূরণ হয়ে গেল, তাহলে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমি বলছি অন দ্য ক্যামেরা যে যদি কোনো ছেলের পছন্দ হয়ে থাকে অনুশ্রীকে এবং এই রিকোয়ারমেন্ট গুলো যদি তাদের মধ্যে ফুলফিল তারা করতে পারো, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো অনুশ্রীর সাথে। কিভাবে কন্ট্যাক্ট করো? আমার বিয়ে দিয়েই ছাড়বে, তাই তো? আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে তুমি উইলিং যে ওর সাথে বিয়ে করবার জন্য। সবাই মিলে মানে ডিসাইড করে নিয়েছে যে বিয়ে দিয়ে ছাড়বো এই বছরের মধ্যেই বাড়ি থেকে বিদায়। নাকি কেন বাড়ির লোকেরা তাই বলছে নাকি? আমার মা বাবার সাথে কথা হয়ে গেছে যে ওখানে মানে অনুশ্রীর বাবা মাও কি চেয়ে থাকে, মানে চাইছেন যে মেয়ে তাড়াতাড়ি যেন? অবশ্যই, তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমার বাবা মা তোমাকে ফোন করে বলে দিয়েছে আগে থেকে। বেশ মজার গল্প করলাম অনুশ্রীর সাথে। তবে অনুশ্রী, এই শেফ অনুশ্রীর মানে উত্থানটা কবে থেকে হলো? শেফ অনুশ্রীর উত্থানটা হলো যখন আমি কলেজ কমপ্লিট করি এবং তারপরে 1 মাস আমি কলকাতায় ছিলাম এক্সট্রা, যে আমি একটু ঘুরবো ফিরবো। তো সেই সময় আমি আগে হোম ডেলিভারি। কলেজ কোথা থেকে পাস আউট? কলেজ কলকাতা থেকে, দেশবন্ধু। আর মাস্টার্স? মাস্টার ডিগ্রি আমি করিনি, রাইসে পড়েছি, তারপরে ডিএলএড ডিগ্রি করছি, এখন কমপ্লিট হয়নি, হয়ে যাবে এই বছরের মধ্যে। মানে কলেজ লাইফ কলকাতায়, এবং অনুশ্রী ঘুরতে ভালোবাসে। ঘুরতে তো ভালোবাসি, কিন্তু তাহলে এই কলেজ লাইফে কতবার, মানে কত দিন, মানে গড়ে ধরলে 3 বছরের কলেজ লাইফ, হ্যাঁ কতগুলো দিন মোটামুটি, মানে কত পার্সেন্ট দিন তুমি ঘুরে বেরিয়ে কাটিয়েছো? কলকাতার বাইরে যদি বলো, কলকাতার বাইরে আমি যাওয়ার সাহস না, কলকাতার বাইরে না, কলকাতাতেই প্রতিদিন ঘুরেছি। প্রত্যেক দিন, মানে বন্ধু বান্ধব এক হও, চলো মিলে সবাই মিলে ঘুরে আসি। হয়তো মাঝে মধ্যে খুব মানে মনে হয়েছে যে না ঠিক আছে একটু বাড়িতে আজকে দিনটা কাটাই, সেদিন না হয় একটু বাড়িতে কাটিয়েছি, কিন্তু বেশিরভাগ দিনই মানে আমার কাজে ছিল। মানে এরকম ব্যাপার কলেজ লাইফে যখন তুমি বাড়িতে এসেছো সে সময় মনে হয় ইস, বাড়িটা কেন যে এলাম, ওখানেই থাকলে ভালো। কলেজে থাকতে যখন আমি বাড়িতে আসতাম তখন আমার বাড়িতে থাকতে ভালো লাগতো, আর এখন আমার মনে হয় কলেজ লাইফে এখন আমার মনে হয় ওই লাইফটা বেটার ছিল। মানে কোনো রকম পেছনের মানে বাঁধন ছিল না কোনো, যখন ইচ্ছা রাত্রি 10টার সময় মনে হলো একটু চলো একটু পাইচারি করে আসি, একদম কোনো রকম কোনো সমস্যা ছিল না। এখানে বাড়িতে এগুলো করা যায় না, বাড়িতে করা যায় না। তো আমাদের এই হারানো হেসেলে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব মজা করে রান্না করেছি, সবার সাথে খুব সুন্দর গল্প করে মজা করে রান্না করেছি, একদম কমফোর্টেবলি রান্না করেছি, তো আমার বেশ ভালো এক্সপিরিয়েন্স। এবং আমাদের হারানো হেসেল যথেষ্ট গোছানো দেখেছো। তো এই এত সুন্দরভাবে গুছিয়ে যারা তুলিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ব্লু ইন্টেরিয়ার রায়গঞ্জকে, এবং এছাড়াও ধন্যবাদ জানাতে হবে কুন্ডু স্টিল অ্যান্ড ফার্নিচারকে, আমাদের যে সমস্ত আসবাবপত্র আমরা ব্যবহার করছি তার জন্য।
আজ এই এপিসোডে বেশ কিছুক্ষণ অনুশ্রীর সাথে গল্প করলাম। অনুশ্রীর রান্নাটা এবারে আমাদের টেস্ট করার পালা। চলো অনুশ্রী, দেখি তোমার আজকের রান্না কেমন হয়েছে। তুমি অবশ্যই টেস্ট করবে, আমি একা করলে তো হবে না, তোমাকেও টেস্ট করতে হবে কেমন বানিয়েছো তোমার আজকের রেসিপি মালাই পনির। আর থাকতে পারছি না। হ্যাঁ অবশ্যই, দেখে তো ভীষণ ভালো লাগছে, গন্ধ নো ডাউট ভীষণ সুন্দর বেরিয়েছে। চলুন, এত ভালো রান্না পারো কি করে? অসাধারণ হয়েছে। মানে আমি ভাবিনি যে শুধুমাত্র দেখতে ভালো, কারণ না ও একদিকে মেকআপ আর্টিস্ট, তাই তো? ও মেকআপ আর্টিস্ট, তো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ভেবেছিলাম যে দেখতেই হয়তো ভালো বানিয়েছে, একদম নয়, খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমাদের আজকের রেসিপি মালাই পনির। এবং অনুশ্রীকে কিন্তু ধন্যবাদ জানাতে একদমই ভুলবেন না, কারণ ও ভেরি রিসেন্টলি, ও বললে কলেজ পাস আউটের পরে ও শেফ হয়েছে, মানে বাড়িতে রান্না করা শুরু করেছে। তো সেখানে দাঁড়িয়ে আজকের রেসিপি জাস্ট অসাধারণ, তাই খাবারে ওকে ফুল মার্কস দিচ্ছি। তবে একটু পরীক্ষা নেবার পালা, তুমি প্রস্তুত তো? চলো একটু তোমার জন্য কিছু আমি মজার কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলো তোমার জন্য। আচ্ছা অনুশ্রী, প্রশ্ন নম্বর 1 তোমার জন্য বেশ পাজল করাই প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে কাছের মানুষ বলতে তুমি কাকে রাখবে ভবিষ্যতে? উড বি বয়ফ্রেন্ড অর হাজবেন্ড যাই বলো, অথবা ভাই? বয়ফ্রেন্ড বা হাজবেন্ড উড বি। ভাই রে, ভিডিওটা অবশ্যই দেখবি এবং বাড়িতে গিয়ে বেদরক খেলাবি। তোকে আর কি মানে ভেরি রিসেন্টলি তোকে বলতে চলেছে তোর দিদি, কেননা তার উড বি বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড খুব শিগগিরই হয়তো আসতে চলেছে, কিংবা চলে এসে। আচ্ছা আসেনি। চলো দ্বিতীয় প্রশ্ন অনুশ্রীর জন্য, সেটা হচ্ছে অনুশ্রী বিয়ে কেমন করে করতে চাইছো, লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ? লাভ এবং অ্যারেঞ্জ, মানে লাভ করবো, আগে থেকে পছন্দ করবো, তারপরে ওটাকে বাড়ির সবাই মিলে অ্যারেঞ্জ করবো। এক কথা লাভ ম্যারেজই, মানে লাভ কাম অ্যারেঞ্জ আমরা বলে থাকি, বাট আলটিমেটলি ওটা লাভ ম্যারেজই। অনুশ্রীর জন্য তৃতীয় প্রশ্ন, যদি কখনো বাইক রাইডে যাও, অবশ্যই যাবে, কিন্তু বাইক রাইডে যাওয়ার অপরচুনিটি আছে তোমার কাছে দুজন মানুষের কাছে, সেটাও ওই উড বি বয়ফ্রেন্ড অর হাজবেন্ড ভার্সেস শাহরুখ খান? আমার শাহরুখ খানকে একদম ভালো লাগে না। কাকে পছন্দ? আয়ুষ্মান খুরানাকে পছন্দ। চলো অপশন চেঞ্জ, উড বি বয়ফ্রেন্ড খুরানা। সুযোগের সন্ধানী, তোমাকে জীবনে আয়ুষ্মান খুরানা এসে বলবে না যে চলো ভাই একটু বাইক রাইড, তবে অপশন দিয়েছি, তার জন্য অনুশ্রী চয়েস করেছে। তবে ভাই তোমরা একটু সাবধানে থাকো, যারা ওকে পছন্দ করেছো ও অত সহজে তোমাদের সাথে বাইক রাইডে যাচ্ছে না, ওর জন্য আয়ুষ্মান খুরানা রেডি হয়ে আছে। চতুর্থ প্রশ্ন তোমার জন্য, ঘুরতে যেতে কোথায় বেশি পছন্দ করো, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। পাহাড় না, পাহাড়ে একটা আলাদাই ফ্রেশনেস আছে। চলো পঞ্চম প্রশ্ন, স্পেশাল ডিশ আজকে যেটা তুমি ধরে নিলাম, আজকে যেটা বানালে সেটা তুমি কাকে ডেডিকেট করতে চাও? অপশন আছে এখানে, তোমার নিজের বাবা মা অথবা উড বি বয়ফ্রেন্ড অর হাজবেন্ড? এটা বাবা ডেডিকেট করতে চাই। কারণ? কারণ আমার বাবা মার খুব সন্দেহ যে আমি ভালো হয়তো রান্না করতাম না, কিন্তু তাও আমাকে সুযোগ দিয়েছে রান্না করার বাড়িতে মাঝে মধ্যে। তো আচ্ছা মোটিভেট কে করেছিল এখানে আসার? বাবা মাই, যে চলো তুমি নিজেকে একটু এক্সপ্রেস করো। আচ্ছা, তো অনুশ্রীকে আমরা 5টা প্রশ্ন করেছিলাম, খুব সহজভাবে উত্তর দিয়েছে। তবে একটা দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমার এই অপশনগুলোর মধ্যে একটাই অপশন ছিল কাছের মানুষ, সেটাই হয়তো ভাই মানে যার ওকে পছন্দ হবে ভবিষ্যতে, সে অবশ্যই ভবিষ্যতে এপিসোডটা দেখিও তাকে, যে তার নাম শুধুমাত্র কাছের মানুষের লিস্টেই আছে, আর কোথাও নেই। বাকি সব জায়গাতেই সে তার মা বাবা কিংবা আয়ুষ্মান খুরানা এই জায়গাগুলোতেই সে চলে গেছে, বা বান্ধবী এইসব জায়গাতেই চলে গেছে। তো ঠিক আছে, তো হ্যাঁ অনুশ্রীর কাছে আবার যাচ্ছে। আচ্ছা অনুশ্রী, তুমি পড়াশোনার পরে তুমি ডিএলএড করছো এখন বললে, এটা ছাড়াও কোনো প্যাশনেবল কোনো জব রয়েছে যেটা তোমার ভীষণভাবে করবার ইচ্ছে, কোনো জব আর বিজনেস? ছিল এবং সেটাকে আমি করছিও বর্তমানে। ফার্স্ট অফ অল আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করি, আমার এবং আমার 2 বান্ধবী এবং সাথে আরেকজন বন্ধু রয়েছে, আমরা 4 জন মিলে ইভেন্ট প্ল্যানিং সার্ভিস স্টার্ট করেছি নতুন রায়গঞ্জে। এই বছরই জানুয়ারিতে আমাদের ফার্স্ট কাজ আমরা পেয়েছিলাম, এবং ঠাকুরের দয়ায় প্রত্যেক মাসেই আমরা ছোট হলেও কিন্তু প্রত্যেক মাসে আমরা কাজ পেয়েছি, এবং ভবিষ্যতে আরো ভালো কাজের আশা রাখছি, এবং হ্যাঁ ভালো বড় কাজের বুকিং পেয়েছি। মোমেন্টো ফেলিজ। আচ্ছা বেশ সুন্দর নামটাও, বেশ হ্যাঁ ইউনিক নাম। মোমেন্টো ফেলিজ এর বাংলা মানে হচ্ছে খুশির মুহূর্ত। খুশির মুহূর্ত।
বেশ ভালো তোমার, এবং এই কনসেপ্টটা একটা ইউনিক কনসেপ্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট করার, এবং সেটাতে তুমি আরো অনেক 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 দূর এগিয়ে যাও, এটাই আমরা আশা রাখছি। অনুশ্রীর সাথে গল্প তো আমরা করলাম, আপনাদের সাথেও চাই আমরা গল্প করব। আপনারাও চাইলে আপনাদের যে কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, শুধুমাত্র নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। যে কোনো এপিসোডে আপনাদেরকে ডেকে নিতে পারি আমাদের এই হারানো হেসেল সিজন 2-তে। এছাড়াও আমরা আমাদের এই এপিসোডগুলো চলাকালীন কোনো কারণে হতেই পারে যে আপনারা পুরোনো এপিসোড দেখতে চান কিংবা এপিসোড মিস করে গেছেন, তাহলে সেগুলো দেরি না করে শুধুমাত্র ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে টাইপ করুন রাই বাংলা, সেখানে পেয়ে যাবেন আমাদের চ্যানেল। ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অ্যাক্টিভেট করুন, যেন পরবর্তীতে যে কোনো রকমের ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। এছাড়াও ফেসবুকে গিয়ে লাইক করুন রাই বাংলা, যেন পরবর্তীতে যে কোনো ভিডিওর আপনার আপডেট পেয়ে যান। আমাদের আজকের অতিথি অনুশ্রী দাসের সাথে বেশ কিছু মজার গল্প করলাম, তার রেসিপি তুলে ধরলাম আপনাদের সাথে। তবে হ্যাঁ, সময়ের বেড়াজালে আমরা প্রত্যেকেই বন্দী, তাই আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে চলে এসেছি। আজকের মতো আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তবে হ্যাঁ, বিদায় নেওয়ার আগে আবারও দর্শকদেরকে শুভ লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, এছাড়াও অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রাই বাংলা। রাই বাংলা।